আমাদের আজকের আলোচনা হলো যে আমরা আহ, ইসিমের ইসিমের আলামত এবং ফেলের আলামত। বলেন কার আলামত? ইসিমের আলামত এবং ইসিমের আলামত কয়েকটি, অনেকটি। তো এখানে ইসিমের আলামত কয়টি আছে? এক নম্বরে আলিফ লাম। বলেন এক নম্বর কি? আলিফ লাম, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। দুই নম্বরে হরফে জার। এই আলিফ লাম চিনেননি? আলিফ লাম হওয়া, তাহলে আলহামদু। বলেন আলহামদু। আর এছাড়া আর কোনো উদাহরণ আছে কিনা আপনাদের জানা মতে? মাদ্রাসা শব্দের শুরুতে আলিফ লাম লাগিয়ে দেন, আল মাদ্রাসা। তো মসজিদের শুরুতে লাগিয়ে দেন। আর কয়েকটা বলেন। এই যে এখানে কি, এটা কি? আল মিরওয়াহাতু, বাতি। এই যে ঘড়ি, আর এটা কি? আস-সাব্বুরাতু। কোন? হ্যাঁ, এরকম ভাবে আলিফ লাম যুক্ত যে কোনো শব্দ দেখবেন, এটা কি বলবেন? ইসিম। হরফে জার। হরফে জার কয়টি বলেন তো? বলেন না, হরফে জার কয়টি? 17টি। 17টির মধ্যে কি কি? বাওয়া তাও কাফলাম ওয়াও মুজু রুব্বা হাসামিন আদাফি আন আলা। এই হরফের শুরুতে যখন হরফে জ্বর আসবে তাহলে বুঝবেন এটা হলো ইসিম। বুঝাইছে না? বুঝাইছে না? যেমন বিসমিল্লাহ। এই যে বা হরফজর, এই যে বিসমিল্লাহ হয়েছেন, এই বা হরফজর, এই হরফজর হলো বিসমিল্লাহ, এটা হলো ইসিমের আলামত। এই বা। তানবিন। তানবিন চিনেননি? তানবিন। তানবিন, তানবিন দেখছেন নি? শব্দের শুরুতে হয় না শেষে হয়? তানবিন কাকে বলে বলেন তো? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? আবার বলেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যেমন হ্যাঁ হ্যাঁ, জাইদুন। আর কোন শব্দ আছে? যেমন আমরা আগে একটু আগে আলিফ লাম যুক্ত শব্দ বলছিলাম না, আল মাদ্রাসাতু। সেখানে আলিফ লাম ফালাই দিলে, যত শব্দের শুরুতে আলিফ লাম ফালাই দিয়ে সেটা কি দিবেন? তানবিন হয়ে গেলে কি? যেমন এটা কি? জানালা আরবি কি? নাফিজাতুন। দরজা আরবি কি? বাবুন। শব্দের শেষে দিয়ে তানবিন। তাহলে শব্দের শেষে যখন তানবিন হবে তাহলে অটোমেটিকলি বোঝা যাবে এখানে কি আছে? ইসিমের আলামত। তানবিন। মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই ভাইজান। মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই কি? মুসনাদ ইলাই কি বলেন? যখন একটা বাক্য হবে, বাক্যের মধ্যে একটা কথা হবে একজন ব্যক্তি সম্পর্কে। একটা বাক্য হবে, বাক্যের মধ্যে কথা হবে কার সম্পর্কে? তো ব্যক্তিটাকে বলে মুসনাদ ইলাই। বলেন বাক্যের মধ্যে কি হবে? কথা হয় না? যেমন যা আ জাইদুন, অর্থ কি? জায়েদ এসেছে। বলেন যা আ জাইদুন অর্থ কি? তো জায়েদ এসেছে যে বলছে, একটা কথা বলছে এসেছে, আরটা বলছে কি কার সম্পর্কে বলছে? তো জায়েদ সম্পর্কে বলছে। জায়েদ শব্দ হলো মুসনাদ ইলাই। বলেন একটা বাক্যের মধ্যে যখন কথা হয়, তো যার সম্পর্কে কথাটা বলা হয় সে মুসনাদ ইলাই। বলেন মুসনাদ ইলাই কাকে বলে? বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয়। আবার বলেন মুসনাদ ইলাই। যেমন কমা, কমা জায়দুন অর্থ কি? জায়েদ দাঁড়িয়েছে। কমা জায়দুন মানে কি? তাহলে এই বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হয়েছে? তাহলে জায়েদ কি? বলেন জায়েদ কি? আচ্ছা বলেন তো, এখানে দেখে বলেন তো এখানে কয়টা আলামত আছে? এক নম্বরে মুসনাদ ইলাই, আরেকটা কি? মাসলাই তো বুঝে লাইছো। তাহলে আর না, বুঝতে হবে এখানে কি যার সম্পর্কে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে সেই কি? মুসনাদ ইলাই। মুসনাদ ইলাই। হ্যাঁ, তারপরে কি? মুজাফ হলো ইসম আলামত। বলেন মুজাফ কি?
বলেন এই মুজাফ হইলো কার আলামত? তাহলে বলেন গোলাম মুজাহিদিন। আবার বলেন গোলাম মুজাহিদিন। এখন আপনি বাক্যের মধ্যে কি মুজাফ কি মুজাফিলাই এটা কি আপনি কেমন বুঝবেন? তো বাক্যের মধ্যে মুজাফ ও মুজাফিলাই চিনতে হলে আপনি কিছু টেকনিক্যাল জ্ঞান বুদ্ধি থাকতে হবে আপনার। টেকনিক্যাল জ্ঞান দিয়ে আপনার বুঝতে হবে এখানে আসলে কি মুজাফ হইছে না মুজাফিলাই। যখন দেখবেন প্রথম দুইটা শব্দ পাশাপাশি, বলেন কয়টা শব্দ? দুইটা শব্দ পাশাপাশি, প্রথমটা নাকেরা দ্বিতীয়টা মারফা। মনে থাকবো? যখন দেখবেন প্রথমটা নাকেরা দ্বিতীয়টা কি মারেফা, তাহলে এটা এখানে মুজাফ মুজাফিল হয়েছে। এটা একটা টেকনিক্যাল সিস্টেম। আর একটা সিস্টেম হলো যখন এটা বাংলা তর্জমা হবে তখন দুইটার মাঝখানে র পাওয়া যাবে, র। যেমন জায়েদের গোলাম, যখন দুইটা শব্দ মানে ইয়া করা হবে তখন যদি দ্বিতীয় শব্দ মানে দ্বিতীয় শব্দের অর্থটা আগে আসে, প্রথম শব্দের অর্থটা পরে আসে, তখন দুইটার মাঝখানে র পাওয়া যায়, তাহলে এখানে বোঝা যাবে এখানে কি আছে? মুজাফ মুজাফিলি আছে। গোলাম ও জাহিদিন অর্থ কি? দুইটার মাঝখানে র পাওয়া গেছে। তো তৃতীয় নাম্বার আরেকটা টেকনিক্যাল বুদ্ধি যে এটা আসলে মুজাফ মুজাফিল হয়েছে কিনা এটা বুঝতে হলে আপনি বুঝতে হবে যে এখানে মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আর তানবিন হয় না। বলেন মুজাফের মধ্যে কি হয় না? মুজাফের মধ্যে আলিফ লাম হয় না, আর কি হয় না জানেন? না আসেনি গোলাম মুজাহিদিন, আলিফ লাম নাই, আবার ফেস একটা দিছে, হয়তো একটা ফেস হবে, জবর হবে বা জের হবে। তখন আপনি দেখবেন যে এখানে তানবিন হয় না, আবার আলিফ লাম নাই, আবার মুজাফিলে মাজরু হয়, এটার মধ্যে জের আছে, তাহলে এটা মুজাফ মুজাফিলে বলে ফেলবেন। টেকনিক্যাল বুদ্ধি। হ্যাঁ, এখন গোলাম দেখেন গোলাম ও জাহিদিন, এই গোলাম ও জাহিদিন এটা হলো মুজাফ। এখন এটা মুজাফ, এটা কি ইসিম না ফেল না হরফ বলেন তো? ইসিম, আলামত কি হয়েছে? মুজাফ হয়েছে। আর এটা কি ইসিম ফেল না হরফ? আলামত কি? তানবিন হয়েছে। আচ্ছা তাহলে মুজাফিল, তাই মোটামুটি কিছু বুঝাইছে তো। 6 নম্বরে মুসাগগার, মুসাগগার পাইছেন নি? মুসাগগার, মুসাগগার পাইছেন? মুসাগগার, মুসাগগারও ইসিমের আলামত। তো মুসাগগার যে ইসিমের আলামত এটা কিন্তু আপনার বুঝতে হবে একটা ফরমার উপরে ভিত্তি করে। ফরমা মানে ফাইলুনের ওজনে 60টা ওজন আছে। কয়টা ওজন? আমি আপনাদের এখানে লিখে দিতেছি। ফাইলুন, ফাইলুন, ফাই লাতুন, কয়টা হয়েছে? ফাইলুন ফাইলাতুন, তারপরে আরো দুইটা আছে, ফাই ফো আই লিলুন, ফাই লিলুন, তারপরে সর্বশেষ ফো আই লিলুন, আই লি, কয়টা কয়টা হয়েছে বলেন? ফাইলুন ফাইলাতুন ফাইলিলুন ফাইলিলুন, মোট কয়টা ওজন হয়েছে? তাহলে মোসাগগার যদি হয়, আপনি যদি দেখেন যে মোসাগগার, তাহলে এই কয়েকটা ওজন হবে। কিতাবের মধ্যে একটা দিছে কোরাইশুন, কিতাবে একটা কি দিছে? ও কিতাবও কি দিছে? কোরাই। এটা প্রথমটা লাগে মিলছে না? প্রথম অক্ষর ফেস, তারপর অক্ষর জবর, তারপরটা সাকিন, তারপরটা ফেস, কোরাইশুন। বুঝেন? আরো সংক্ষেপে কোরআন শরীফ আছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাই, বুনাই, ইয়া বুনাইয়া আছে। পাইছেন? কোরআন শরীফে আছে ইয়া বুনাইয়া। বুনাইয়া কোন
কোন প্রকার? ইসিম ফেল না হরফ? এ মুসাগগার, এ বুনাইয়া, বুঝছেন? তাহলে মুসাগগার, তাহলে আলিফ লাম হরফ jar তারবিন মুসনাদ ইলাই মুজাফ মুসাগগার, তারপরে মানসুব। পাইছেন? এই মানসুব কারে কয়? মানসুব বলা হয় কোন স্থানের নাম, কোন জায়গার নাম, কোন ব্যক্তিকে জায়গার নামের নিসবতে শেষে দিয়ে ইয়া লাগাই দেয়। কোন ব্যক্তিকে জায়গার নামে নিসবতে, মনে রাখবো তো, মনে থাকবো তো, কোন ব্যক্তিকে কার নামে নিসবতে? জায়গার নামে নিসবতে, মানে যেমন আপনার বাড়ি আপনার বাড়ি কোনায়? হ্যাঁ, তো সয়ালি, আপনার গোফালি, তারপরে কি চাটগামি, তারপরে কি চাটগাম মেনাফুরি, আপনার বাড়ি কোনায়? তেনাফুরি, এরকম ভাবে কি চাঁদপুরি কয় নাগা, তারপরে কি মতলবি, এরকম ভাবে বি দেয়া শেষে দিয়া ইয়া হবে। তো কিতাবের মধ্যে একটা দিছে, কি দিছে? বাগদাদ। বাগদাদ একটা গ্রামের নাম না? বাগদাদ একটা কি গ্রাম, মানে এই জন্য দিছে গ্রামের নাম বাগ দা দিয়ুন, বাগ দা রে, বাগদাদ একটা গ্রামের নাম নেই, এই জন্য ইয়ার নাম দিয়ে দিছে মানসুব। এটার নাম কি? তাহলে কোন গ্রামের নামে শেষে যখন দেখবেন কোন ব্যক্তিরে দিছে বাগদাদিয়ুন, তাহলে এটা ইসিম, আলামত হবে মানসুব। মোটামুটি সাতটা নিচে আইছে। আর একটু সংক্ষেপে শেষ করতে চাচ্ছি, শেষ হচ্ছে না। তাহলে মানসুব, তারপরে কি মুসান্না, তো সহজ, এই সব শেষ হয়ে গেছে। মুসান মুসান্না, মুসান্না চিনছেন নি? রজুলানে, রজুলান, এই রজুলানে তো চিনছেন। এটা এটা কি আপনি 16 প্রকার বলবেন না ইসিম বলবেন? এদিকে ইসিম, এই দৃষ্টিকোণ থেকে এটা কি ইসিম। আলামত কি? মুসান্না। বলেন রজুলানে, রজুলাইনে, বলেন রজুলানে, রজু। কিতাবও কিন্তু আপনি পড়ছেন, এটা আমরা কিন্তু কিতাব এটা পড়ছেন। ওয়াহেদ তাসনিয়া জমা কেমনে হয়, কেমনে বানানো হয়, তাসনিয়া যেমনি বানানো হয় এভাবেই বলবেন। রজুলানে, রজু লাইনে যদি আসে তাহলে সরাসরি বলবেন এটা ইসিম। আলামত কি? তাসনিয়া। মাজমু, মাজমু কি? জমা। বলেন জমা। তো জমা কিন্তু আপনারা পড়ছেন কিতাব, জমা পড়ছেন না কিতাব? জমা দুই প্রকার, এটা হলো শব্দ হিসেবে জমা, এটা হলো কি অর্থ হিসেবে জমা। শব্দ হিসেবে জমা কয় প্রকার? এটা আবার দুই প্রকার। শব্দ হিসেবে জমা, জমা মুকাসসার, জমা তাসহি, জমা তাকসির। জমা তাকসির বলা হয় যার ওয়াহেদের কাঠামো ঠিক থাকে না। জমা তাসহি বলা হয় যার ওয়াহেদের কাঠামো ঠিক থাকে। এই সব জমা, অর্থ হিসেবে জমা, তারপর জমা তাকসির, জমা তাসহির। জমা তাসহির অপর নাম হলো সালেম। জমা সালামটা দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, জমা মুজাক্কার সালাম, জমা মুয়ান্নাসে সালাম, যত জমা আছে সব জমাই কি জমা, একই কথা। এখন আপনি যদি বলেন মুসলিমুনা, মুসলিমুন এটা কি ইসিম, আলামত কি? মাজমু। আর যদি বলি মুসলিমাত, এটা কি? আরে বলো না, মুসলিমাত এটা কি? আলামত কি? মাজমু, জমা হয়েছে তো। কিন্তু 16 প্রকারের মধ্যে কি হবে সেটা হবে আলাদা। 16 প্রকারে কি তোমার এটা জমা হবে না ওয়াহেদ হবে, মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, এটা কি আলাদা। কিন্তু এই জায়গার মধ্যে এটা কি জমা, ইসিম, ইসিম জমা, আলামত হলো জমা। তাহলে এরপরে আরো আছে তো নাকি? কলম, কলমের জমা কি হবে? কলমের জমা কি হবে? আকলাম। বেড়া, কলমের জমা কি হবে?
কিতাবের জমা কি হবে? কুতুবুন। কথা কয় না। কলমের জমা কি হবে? মাদ্রাসাতুন জমা কি হবে? মাদারিসু। মাদ্রাসাতুন জমা মাদারিসু। মসজিদের জমা কি? মাসাজিদু। এরকম ভাবে যত ওয়াহেদের জমা হবে সবগুলোই তোমার ইসিম, আলামত হলো মাজমু। আর কি এরপরে কি? মুসান্না, মাজমু, এরপরে কি? মাউসুফ। মৌসুফ চিনছিনি? মৌসুফ কারে কয়? যার গুণাগুণ বর্ণনা করা হয়েছে। যার গুণাগুণ বর্ণনা করা হয় তারে কি বলে? যার একটা বাক্য, দুইটা শব্দ, এই যে দুইটা শব্দ, একটার গুণাগুণ বর্ণনা করা, যার গুণাগুণ বর্ণনা করা হইতেছে তাকে বলা হয় কি? মৌসুফ। যেমন তিলমি তিলমিজুন জাইয়িদুন। জাইয়িদুন মানে কি? ভালো ছাত্র। তিলমিজুন জাইয়িদুন অর্থ কি? তো কার গুণাগুণ বর্ণনা করাচ্ছে? তাহলে যার গুণাগুণ বর্ণনা করছে সে হলো কি? মৌসুফ। এটা তো এটা হলো মৌসুফ, তার মানে হলো এটা ইসিম। মৌসুফ মানে কি? ইসিম। তাহলে এটা যদি আমি বলি তিলমিজুন জাইয়িদুন, তিলমিজুন এটা কি ইসিম, ফেল না হরফ? কি বলবেন? আলামত কি? আর কি আছে? তানবিন আছে। জাইয়িদুন এটা কি ইসিম, ফেল না হরফ? আলামত কি? হ্যাঁ। আর কি আছে? আর কি আছে? তাই মোতারেক। তাই মোতারেক সহজ। তাই মোতা হারেক। তাই মোতারেক মানে কি? যে কোনো শব্দের শেষে দেয়া তা থাকলে এটাকে বলা হয় গোলতা। গোলতা তা বলতে কি? এরকম গোলতা। যে শব্দের শেষে কি আছে? এরকম গোলতা আছে, এটাই কি? তাই মোতারেক। এখন মাদ্রাসাতুন লেখতে তো এরকম একটা গোলতা আছে, তাই না? তো বললাম তো, যেমন দেখি মাদ্রাসাতুন, তাই এটা কি ইসিম, ফেল না হরফ? বললাম তো। আলামত কি? কয়টা আছে না? এই তো বুঝাইছে। এরকম ভাবে আরেকটা ধরেন নাফিজাতুন। নাফিজাতুন এটা কি ইসিম, ফেল না হরফ? আলামত কি? আরেকটা কি? তানবিন। তারপরে আর কি আছে? সাববুরাতুন। পাইছেন? সাব্বু রাতুন এটা কি? আলামত কি? আর কি? তানবিন। তাহলে হয়েছে তো। তাহলে কোন শব্দের মধ্যে যদি একাধিক আলামত পাওয়া যায় তাহলে আপনি কি সেটাও বলবেন যে এটা দুইটা আলামত আছে। কথা বুঝাইছে? তাহলে আর সংক্ষেপে আমরা ফেলের আলামত শেষ করে লাই। ফেলের আলামত কয়টি? ফেলের আলামত, ইসিমের আলামত। ওই যে পরীক্ষার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসেই, ইসিমের আলামত, ফেলের আলামত কয়টা? একসাথে আসে না? একসাথে সাইডটা ইসিম, সাইডটা ফেল নির্ণয় করো আলামত সহ। কারণ প্রথম ফেলের মধ্যে যখন দেখবেন, প্রথম ফেলের আলামতের মধ্যে কি? পদ। পদ বলেন, পদ। এরপরে কি? ধরেন না, এই শব্দ শুরুতে কি আছে? সিন, সাউফা। এরপরে কি? হরফে জজম। জজম বুঝছেননি? হরফে জজম কি বলেন? হরফে জজম কি? হরফে জজম হইলো ওই যে লাম, লাম্মা, লামে আমার, লাইন, ইনে শর্তে, এগুলা সব কি? হরফে জজম। বলেন কয়টা হরফে জজম? 9টি না 4টি। লাম 5টি। লাম, লাম্মা, লামে আমার, লাইনে ইনে শর্তে কয়টি? হরফে জজম যে 5টি, সবই হরফে জজম। যেটা আসে ওইটাই কি? এই যে মানে একটু এই যে এই তাহলে হরফে জজম কয়টি?
এই দরজা একটু লাগাই, এটা লাগো, এই যে বাড়া একটু লাগো, আওয়াজ বেশি আসে, একটু লাগাই দাও। হ্যাঁ, তাহলে হরফে জজম পাইছেন? হরফে জজম কয়টি? তা আমরা কিতাবের মধ্যে খালি একটা পাচ্ছি, এই একটা হয়েছে লাম। ইয়াদরিব না, আমরা ইয়াদরিব করবো না, ইয়ানসুর। ইয়াংসুর এরকম, লাম ইয়াংসুর, লাম্মা ইয়াংসুর, লিয়াংসুর, বুঝছেন? সবই এখানে আর আসবে। 4 নম্বরে জমিরে মারফু মুত্তাসিল পাইছেন নি? জমিরে মারফু মুত্তাসিল পাইছেন? জমিরে মারফু মুত্তাসিল, জমির মারফু মুত্তাসিল কিতাবের মধ্যে কিন্তু একটা কি আছে, ওই যে জমিরে মারফু মুত্তাসিল, উদাহরণটা বলেন তো। জরব টু, জরব না, জরব তা ফেইলের সাথে জমির মারফু মুত্তাসিল বলা হয় ফাইলের ওই জমি যেটা ফেইলের লাগে লাগানো আছে। তাহলে জরব টু, জরব না, জরব টু, 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 জরব জরবা, জরবা, জরব জরব, জরবতা। 5 নম্বরে তাই সাকিন সিনসিননি, তাই আগেটা হচ্ছে তাই মোতাহাররিক, এটা হলো কি তাই সাকিন। এ বেটা আসা নাসারত, এই মাজি শব্দের শেষে দিয়ে একটা আছে না ওয়াহিদুল মুআন্নাসে গায়েব, মাজির ওয়াহিদুল মুআন্নাসে গায়েব ঠিক আছে না? এরকম প্রত্যেকটা শেষে তো তা আছে। নাসারাত, ক্বালাত, জরাবাত, সামিয়া দিয়ে কত, সামিয়া সামিয়া সামিয়া, তারপরে কি সাকিন, সাকিন আছে না? এই সাকিনকে বলা হয় কি তায়ে সাকিন। এই সাকিনকে কি বলে? আরে তায়ে সাকিন। এটা শখ হইতো শেষ হয়ে গেছে তোমার, থাক হইছে শেষ পর্যায়ে হয়ে গেছে। তায়ে সাকিন আমর নেই, সর্বশেষ হয়ে গেছে আমর। এই আমর নেহির মধ্যে ওই যে আমরের যত শিখা আছে, হ্যাঁ, এই কদ চিহ্ন একটা সাউফা আছে, এই মাঝখান দিয়ে আছে এই সাউফা, হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, এটা তো আমরা কদ চিন সাউফা হরফে জজম জমিনে মরফু মুত্তাসিল তা আছে কিনা আমর নেহি, এই ধর 8 হইব। কয়টা হইব? তাহলে ফেলের আলামত হবে 8টা, আর ইসিমের আলামত গেছে কয়েকটা, অনেকগুলো। তাহলে আমর উদাহরণ লিখছেন ইজরিব, উংসুর, ইসমা, ইজতানিব, আকরিম। তাহলে এরকম ভাবে আমাদের আশা করি আমাদের আজকের যে পড়াটা 3টা পড়া পড়ানো হয়েছে। কয়টা? 1 নম্বর হলো সংক্ষেপে পুরা নাহবি মির, 2 নম্বরে ইসমের আলামত, 3 নম্বরে ফেলের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মেহনত করার তৌফিক দান করুন।